দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বইমেলাতে। জমে উঠেছে বইমেলা। এই প্রজন্মের একজন তরুণ লেখক রহমতুল্লাহ রাব্বি আমাদের সাথে রয়েছেন। আমরা রহমতুল্লাহ রাব্বির সাথে কথা বলবো। আপনি একটা বই লিখেছেন, বইটা সম্পর্কে একটু বর্ণনা দিবেন। বইটাতে কি মেসেজ ছিল, এটার বিষয়ে বিস্তারিত জানাবেন। বইটা আমার প্রথম প্রকাশিত বই। বইটার নাম হলো দূরত্ব অভিযোজন। এই বইটার মাধ্যমে আমি মেসেজ দিতে চেয়েছি যে জীবনকে মানিয়ে নেওয়ার টুকরো কবিতার সংকলন দূরত্ব অভিযোজন। অভিযোজনটাকে আমাদের বুঝতে হবে। অভিযোজনটা হলো বিরূপ পরিবেশে, প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার কৌশল, বেঁচে থাকার কৌশল। এই বেঁচে থাকার কৌশলটাই আমি টুকরো টুকরো কবিতার মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। যেমন হতে পারে প্রিয়তমার থেকে দূরে থেকে কিভাবে আমরা নিজেকে মানিয়ে নেই, হতে পারে বন্ধুত্ব দূরে থেকে আমরা কিভাবে নিজেকে মানিয়ে নেই, হতে পারে মধ্যবিত্ত হয়েও আমরা কিভাবে আমাদের উচ্চবিত্ত থেকে আত্মীয় হতে পারে ওদের থেকে কিভাবে আমরা নিজেকে মানিয়ে নিই, যেমন হতে পারে অবহেলার মাধ্যমে। আমি এটি তুলে ধরার চেষ্টা করি আমার এই দূরত্ব অভিযোজন বইয়ের মাধ্যমে। হঠাৎ করে বই লেখার যে অনুপ্রেরণা কার কাছ থেকে পেলেন? বই লেখার অনুপ্রেরণা বলতে গেলে আমি ছোটোবেলা থেকে লেখালেখি করি। যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন থেকেই আমার একজন শিক্ষকের অনুপ্রেরণা, ওনার নাম না বললেই নয়, এমবুল কায়েস স্যার। উনি আমাকে লেখালেখির খুব উৎসাহ দিত, বলতো যা হাতের কাছে যা পাও, যা অনুভব করো তাই লেখার মাধ্যমে তুলে ধর। আমি এটাই চেয়েছি, তুলে ধরতাম। আর এই বইটা প্রকাশন করার যে নামটি সবচেয়ে অবদান, যার অবদান বেশি, ওনার নাম হলো জামিল হাদি ভাই। উনি আমার এই বইটা অর্থায়নে উনি আছে। আপনি সুযোগ পেলে ভবিষ্যতে বই লিখবেন কিনা, নিয়মিত হবেন কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সুযোগ পেলে আমার জন্য, দেশের মানুষের জন্য আমি অবশ্যই বই লিখব, যদি সবার সহযোগিতা ভালোবাসা পাই। এটাই। নতুন প্রজন্মের যারা লেখক আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? বই লেখা ভালো, বই লেখা মনের খোরাক প্রকাশ করা, এটা আমি চাই সবাই বই লেখক। মনে অনুভূতিগুলো কিছু কিছু কথা আছে আমরা কখনো বলতে পারি না, বইয়ের মাধ্যমে অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি। আমি চাই লেখক। পাঠকদের উদ্দেশ্যে কি বলবেন, যারা ইতিপূর্বে আপনার বই পেয়েছে, পড়েছে, তারা আপনাকে কি অনুভূতি জানিয়েছে? পাঠক প্রতিক্রিয়া ভালো সাড়া পাচ্ছি, ওনারা খুব উৎসাহ দিচ্ছে, বলছে না দূরত্ব অভিযোজন এমন একটা বই, এই বইটা পড়লে সব বয়সেরই কোনো না কোনো জীবনে কোনো একটা অংশের সাথে ওদের জীবনে মিলে যাবে, জীবনের কোনো একটা অংশের সাথে। এটা আমার বিশ্বাস থেকে বলছি, এবং যারা পড়েছে ওনারা আমাকে ওইভাবে উৎসাহিত করছে। কবিতার মাধ্যমে গল্পকে তুলে ধরা, এটা আমি চেয়েছি। এই বইটা ক্রেডিট জামিল হাদি ভাইকে দিতে চাই, কারণ উনার অর্থায়নে আমার এই বইটা আইছে, নাইলে আমি এত তাড়াতাড়ি এই বইমেলায় আসতে পারতাম না। আমি এই বইয়ের ক্রেডিট সম্পূর্ণ জামিল হাদি ভাইকে দিতে চাই। ধন্যবাদ জামিল হাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই যে জায়গায় আনার জন্য। আমরা এই মুহূর্তে চলে যাব একজন পাঠক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে এসেছেন। আমরা জানবো ওনার কাছ থেকে সেই বইটি সম্পর্কে। আপনার এই যে বইটি, আপনি কি পড়েছেন? হ্যাঁ, সবটা বই পড়ার সুযোগ হয়নি, তো কিছু গল্প আমি পড়ার চেষ্টা করেছি। তো কবি যেটা বলেছে যে দূরত্ব অভিযোজন মানে মানিয়ে নেওয়া, দূরে থেকেও মানিয়ে নেওয়া, প্রিয়তমা থেকে দূরে হইতে পারে, রিলেটিভ থেকে দূরে হইতে পারে। এই গল্পে, এই কবির এই কবিতায়, গল্প আকারে যে কবিতাগুলো আছে ওগুলোতে এটা মানে কবি ফুটিয়ে তুলেছে, এবং মানে চমৎকার গল্প। এবং যেহেতু কবি আমার এলাকার মানুষ, আমি তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকার কারণে তার বিভিন্ন লেখা আগে থেকেই ফলো করি, এবং যখনই আমি জানতে পেরেছি যে তার একটা বইমেলায় এসেছে, আমি তখনই নিয়ত করেছি যে আমি ইনশাল্লাহ বইমেলায় আসবো, আসার পরে তার বইটা ইনশাল্লাহ নিব। সেই কাঙ্ক্ষিত আশা নিয়ে আজকে এসেছি, এবং বইটা আমি অলরেডি নিয়েছি। উনি বই লিখেছে, এবং ভবিষ্যতে ওনার প্রতি আপনার কি অনুপ্রেরণা থাকবে এই বিষয়ে যদি বুঝতে? আমার পক্ষ থেকে যেটা থাকবে, আমি তাকে আগেও বলেছি যে আমাদের যে গ্রাম, ওইখান থেকে উঠে আসা এই ধরনের একটা মেলায় একটা বই প্রকাশ করা, প্রত্যন্ত এলাকা থেকে, এটা খুবই চমৎকার একটা বিষয়। এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, মানে গ্রাম থেকে উঠে আসা শহরে বা এই বইমেলার মতো জায়গায় একটা বই প্রকাশ করা মানে যে কারোর জন্য পসিবল না। এজন্য আমি বলছি যে আরও লিখবে ভুল হবে, কিন্তু আস্তে আস্তে যেন আরও ভালো লেখক হয়, এবং তার থেকে অনুপ্রেরণা নিয়ে যেন আমাদের এলাকার আরও মানুষজন যারা স্কুলে আছে, ছাত্রছাত্রী, তারাও যেন লেখে, ওই প্রত্যাশা আমি আশা করি কবির কাছ থেকে। দর্শক, আমরা আরও একজন পাঠক পেয়ে গেলাম রহমতুল্লাহ রাব্বির, যিনি বইটি পড়েছেন। ওনার কাছ থেকে ওনার মন্তব্য জানবো। আসসালামু আলাইকুম। আজকে যে লেখকের সামনে আমার বন্ধু, আমি ওকে নিয়ে খুবই গর্ববোধ করি, কারণ যখন আমরা স্কুলে পড়তাম সে কবিতা লিখতো, গান গাইতো,
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতো। তো ক্লাসের স্যারেরাও তাকে নিয়ে খুবই গর্ববোধ করতো। সে সবসময় লেখালেখি করতো, কবিতা লিখতো। তো সেই বন্ধুর বই 21শে বইমেলায় আসলে এটা খুবই গর্ববোধ করি বন্ধুকে নিয়ে, যে বন্ধুর বইমেলাতে আসছে। আমার বন্ধু অনেক দূরে এগিয়ে যাক, এটাই কামনা করি বন্ধুর জন্য। এটাই, বন্ধুর বইটা আমি পড়ছি, খুবই ভালো লিখছে। আপনারা কি মানে বন্ধুমহল হচ্ছে যে ওনাকে উৎসাহ দিচ্ছেন এই বইটার বিষয়ে? হ্যাঁ, শুরু থেকেই, আগে থেকে স্কুল থেকে আমি বলতাম যে বন্ধু তুমি পারবা, একদিন না একদিন তুমি পারবা লিখতে, তুমি লিখতে দাও। আমরা সব বন্ধুরা তাকে আমরা কবি ডাকতাম। ওর নাম হচ্ছে রহমতুল্লাহ রাব্বি, কিন্তু রাব্বি ডাকি না, আমরা সবাই কবি, সবাই ডাকনাম বা ওর নিকনাম আমরা ডাকি কবি। কারণ সে কবিতা লিখতো, ছন্দ লিখতো, বিভিন্ন কিছু লেখালেখি করতো, যার জন্য তাকে আমরা কবি ডাকতাম। তো সেই পর্যায়ে সেও আজকে আসলেই কবি হয়েছে, এটাই আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো মনে হইতেছে আর কি। দূরত্ব এবং অভিযোজন বইটি হচ্ছে আমাদের রহমতুল্লাহ রাব্বি ভাইয়ের লেখা। তো জীবনকে কিভাবে সহজভাবে মানিয়ে নেওয়া যায়, ভাই একবারে খুব ভালোভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছেন। তো আসলে আমরা অনেক সময় মানসিক স্ট্রেসে থাকি, আসলে জীবনটাকে অনেক কঠিন করে ফেলি। তো ভাইয়ের বইটি হচ্ছে 80-81 সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলাতে আমরা পাচ্ছি, রেয়ার প্রকাশনীতে, অর্থ প্রকাশনীর মাধ্যমে আমরা বইটি প্রকাশ করেছি। তো যারা যারা বইটি নিতে চান আপনারা সোহরাওয়ার্দী উদ্যানের 80-81 স্টলে আসবেন, রেয়ার প্রকাশনীতে। দর্শক, আমরা প্রত্যাশা করব এভাবেই রহমতুল্লাহ রাব্বির মতো যারা ছড়িয়ে ছিটিয়ে পুরা বাংলাদেশে যারা রয়েছে তারা এভাবেই লিখবে, লেখার মাধ্যমে তার আত্মতৃপ্তি প্রকাশ করবে বলে আমি প্রত্যাশা করি। শাহিন আলম জয়, সীমান্ত টিভি, ঢাকা।